আসসালামু আলাইকুম। আজকে আমরা এসি সার্কিটের বেসিক থেকে ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। তো যারা শুরু থেকে শুরু করতে চান এবং বেসিক থেকে শিখতে চান তারা ক্লাসগুলো নিয়মিত করতে পারেন। আশা করি আপনাকে প্রাইভেট বা কোচিং পড়তে হবে না। তো আমরা প্রথমে বেসিক থেকে শুরু করব এবং ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের দিকে যাব, যেই ম্যাথগুলো আমাদের চাকরি পরীক্ষা এবং ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে প্রয়োজন আর কি। তো আজকে আমরা পার্ট 1, অর্থাৎ আজকে আমাদের প্রথম ক্লাস। এখানে এই সার্কিটের কি বলছে, এই সার্কিটের হচ্ছে টোটাল কারেন্ট বের করতে হবে এবং টোটাল পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। তো যাদের হচ্ছে এই ডিসি সার্কিটের দুর্বলতা আছে, এসি সার্কিট শুরু করার আগে ডিসি সার্কিটের বেসিক ক্লিয়ার থাকতে হবে আর কি। তো ডিসি সার্কিটের কেন বেসিক ক্লিয়ার থাকতে হবে? ডিসি সার্কিট আর এসি সার্কিটের যে বেসিক যে ক্যালকুলেশন একই, শুধু এখানে ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্সের ব্যাপার স্যাপার আছে। তাছাড়া আপনার সিরিজ প্যারালাল এসি আর ডিসির যে ক্যালকুলেশন ওই একই নিয়ম। তো এখানে দেখেন এসি সার্কিটের ক্ষেত্রে আপনি বুঝবেন কিভাবে, এই যে সার্কিটের ম্যাথগুলো এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সার্কিটের ম্যাথ শুরু করার আগেই প্রথমেই আপনি দেখবেন এখানে সোর্স এসি নাকি ডিসি, কারণ ডিসিতেও আপনার ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর দিয়ে আপনাকে বিভ্রান্ত করে দিতে পারে। তো আপনি আগেই হচ্ছে এই ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্সের মান দেখেই আপনি সরাসরি ক্যালকুলেশন করতে যাবেন না আর কি। আগে আপনি সোর্স দেখবেন আসলে কি এটা এসি নাকি ডিসি। ডিসির ক্ষেত্রে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের কী ধর্ম, কীভাবে ক্যালকুলেশন করতে হয়, এগুলো অলরেডি আপনি জানেন, এবং না জানলেও আপনি আমার প্লে লিস্টে দেখবেন দেওয়া আছে। এবং এসির ক্ষেত্রে কীরকম ক্যালকুলেশন আমরা এখন শিখবো ইনশাল্লাহ। তো এখানে যখন আমরা ডিসির ক্ষেত্রে কী বের করছিলাম, টোটাল ডিসি কারেন্ট যখন আমরা ডিসি সার্কিটের বের করছি, কী বের করছি, ভি ভাগ আর। আর এসির ক্ষেত্রে কি আমরা বের করব, এসির ক্ষেত্রে আমরা হচ্ছে আর এর জায়গায় কি দেব, জেড, অর্থাৎ রেজিস্ট্যান্সের জায়গায় দিব আমরা ইম্পিডেন্স। এই জেড এর মাঝে কি আছে, সব কিছু আছে, রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকট্যান্স আছে এবং ক্যাপাসিট্যান্স আছে। ওকে, তাহলে আমার এখানে যেহেতু কারেন্ট বের করতে বলছে সার্কিটের টোটাল কারেন্ট, তাহলে আমার এখানে লাগতেছে কি টোটাল ইম্পিডেন্স বের করতে হবে। টোটাল যদি ইম্পিডেন্স বের করতে পারি, আমার এখানে ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমার এই কারেন্টটা পাবো। ওকে, তাহলে এখানে যদি আপনি টোটাল ইম্পিডেন্স বের করতে চান, এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, যখন এসি সার্কিটের ক্যালকুলেশন করবেন তখন সবগুলোকে আপনি ইম্পিডেন্স বিবেচনা করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে ধরেন হচ্ছে এটা Z2, এটা ধরেন হচ্ছে Z3, আর এখানে যদি আর থাকে এটাকেও ধরে নিতে পারেন আপনি Z1। ওকে, তাহলে এই তিনটা এখানে আমার কি, এই Z2 এবং Z3 প্যারালালে আছে। তো প্যারালালে আপনি ক্যালকুলেশন তো জানেনই, তাহলে এখানে দেখেন 2 এবং 3 এটা কি আছে, প্যারালালে আছে, অর্থাৎ Z2 প্যারালাল Z3। এখানে কি Z2 এর মান কত, এখানে এখানে যদি আপনার হচ্ছে রেজিস্ট্যান্সও থাকতে পারে, আমি যে সিস্টেমে দেখাচ্ছি রেজিস্ট্যান্স থাকলেও পারবেন এবং রেজিস্ট্যান্স ছাড়া যদি থাকে সেটাও পারবেন। আপনি বেসিক থেকে করবেন, এই জন্য আমি জেড ধরে করাচ্ছি। আর এটা কিন্তু একবারে আপনি ক্যালকুলেটর চাপেই করতে পারবেন না, যখন আপনি বেসিক ক্লিয়ার করবেন তখন এগুলো শিখে যাবেন, আগে আপনার বেসিক ক্লিয়ার করা উচিত। তাহলে এখানে Z2 এর মান কত, রেজিস্ট্যান্স নাই, রেজিস্ট্যান্স নাই মানে কি জিরো, রেজিস্ট্যান্স নাই মানে কি জিরো, অর্থাৎ মানগুলো আগে লেখে নেই। এটা আমরা ক্যালকুলেশন করব। অর্থাৎ Z2 এর মান কি দেওয়া আছে, অর্থাৎ 0 মাইনাস 2 অর্থাৎ Z2, এবং Z3 এর মান কি দেওয়া আছে 0 প্লাস, এই যে 0 মানে কি আর, আর এর মান নাই মানে কি 0, আর এক্সেল এর ক্ষেত্রে আর প্লাস জে এক্সেল, এটা তো আমরা জানি, অর্থাৎ Z3। তাহলে এটা ক্যালকুলেশন করেন। এটা আপনি যদি ক্যালকুলেটরে করেন, আপনি হচ্ছে কমপ্লেক্স মোডে যায় সরাসরি হচ্ছে মানগুলো তুলবেন, এবং মানগুলো তুলে এই যখন ক্যালকুলেটরে তুলবেন তখন আগে সংখ্যাটা তুলবেন, তারপর হচ্ছে আই চাপবেন, অর্থাৎ এই জে এর বদলে ক্যালকুলেটর আপনি আই পাবেন, Z23। তাহলে কি আপনি ক্যালকুলেটর চাপলে একবারে করতে পারেন, অথবা আপনি যদি এটা ম্যানুয়ালি করতে চান তাহলে কি রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল, অর্থাৎ ইম্পিডেন্স দ্বয়ের গুণফল ভাগ ইম্পিডেন্স দ্বয়ের যোগফল, 0 মাইনাস Z2 গুণন 0 প্লাস Z3, 0 মাইনাস Z2 প্লাস 0 প্লাস Z3। এটা যদি আপনি ক্যালকুলেশন করেন মান পাবেন 0 মাইনাস Z6 ক্যালকুলেটরে। আর আরেকটা কি আছে আমার, এই Z1 এর মান কত, এখানে আপনার Z1 এর মান কত দেওয়া আছে, আর এর মান শুধু দেওয়া আছে, অর্থাৎ 1 প্লাস আপনার এক্সেল এবং এক্সি নাই, তাহলে ওটা শূন্য ধরেন, অর্থাৎ 1 প্লাস 0 Z0, অর্থাৎ জেডটি আমরা পাবো কি 1 প্লাস Z0 প্লাস, এখন তো আর এটা হচ্ছে, এটা তো আমরা প্যারালাল করে ফেলছি, তাহলে এখানে একটা ইম্পিডেন্স আছে, এখানে একটা ইম্পিডেন্স আছে, তাহলে দুইটা আমরা সরাসরি সিরিজ হয়ে গেছে, তাহলে দুইটা আমরা যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে। অর্থাৎ যে এখানে কি 2 3 এর হচ্ছে আর নাই, তাহলে মাইনাস Z6, অর্থাৎ এটা যদি আপনি ক্যালকুলেশন করেন, এটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করলে কি হবে, আর এর সাথে আর এর যোগ বিয়োগ এবং জে এর সাথে জে এর যোগ বিয়োগ, তাহলে এটা ম্যানুয়ালি করলে কি হয় 1 মাইনাস Z6। এটাকে যদি আপনি হচ্ছে এটা এটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার ফর্ম, এটাকে যদি আপনি পোলার করতে চান তাহলে কি আসবে, আপনার অ্যাঙ্গেল চলে আসবে, অর্থাৎ 6.5
6 এটা কি ওহম আপনার টোটাল ইম্পিডেন্স পেয়েছেন। এখন আমাদের কি দরকার, কারেন্ট দরকার, অর্থাৎ টোটাল কারেন্ট, অর্থাৎ আইটি ইকুয়াল কি জানি ভি ভাগ জেডটি। ভোল্টেজের মান কত, এখানে ভোল্টেজের মান দেওয়া আছে যে টোটাল 120 অ্যাঙ্গেল হচ্ছে 0, অর্থাৎ 120 অ্যাঙ্গেল 0 এবং টোটাল জেডটির মান পেয়েছি কত 6 অ্যাঙ্গেল হচ্ছে কত -18.5। তো এটা যদি আপনি ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে চান 120কে 6 দ্বারা ভাগ করবেন এবং এই যে অ্যাঙ্গেলগুলা ভাগ থাকলে কি হবে বিয়োগ এবং গুণ থাকলে হবে যোগ। তাহলে এটা ভাগ করলে কত আসে 20 অ্যাঙ্গেল, এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা বিয়োগ করলে কি হয় প্লাস হয়ে যায়, অর্থাৎ 18.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ এটা একটা হচ্ছে অ্যান্সার, এটা একটা অ্যান্সার আমার টোটাল কারেন্ট পেয়েছি। ওকে, এখন কি বলছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর আমরা কি জানি, পাওয়ার ফ্যাক্টর যখন আপনি বের করবেন সার্কিটের, যখন টোটাল পাওয়ার ফ্যাক্টর বের করবেন তখন এই যে টোটাল যে ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেল থাকবে ওইটা দিয়ে আপনি বের করবেন, তাহলে টোটাল পাওয়ার ফ্যাক্টর পাবেন। এবং পাওয়ার ফ্যাক্টর বের করার সময় ল্যাগিং এবং লিডিংয়ের ব্যাপার স্যাপার চলে আসে। তো এবং ল্যাগিং এবং লিডিংয়ের যদি আপনি বেসিক থেকে শিখতে চান, আমার এসি ফান্ডামেন্টালের একটা বেসিক ক্লাস আছে, ক্লাসটি আপনি মনোযোগ দিয়ে যদি দেখতে পারেন আশা করি আপনার একটা ভিডিও যথেষ্ট হবে। এসি ফান্ডামেন্টাল এবং ল্যাগিং যে লিডিংয়ের যে ম্যাথগুলো আসে ওগুলো সম্পর্কে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা কি জানি পাওয়ার ফ্যাক্টর, তো পিএফ পাওয়ার ফ্যাক্টর আমরা কি এই যে টোটাল জেড টি এর যে অ্যাঙ্গেল ওইটা আমরা যদি কস দ্বারা, আর কসের ক্ষেত্রে তো এই অ্যাঙ্গেলের যে মাইনাস এটা নিতে হয় না, কস এবং সেকের ক্ষেত্রে এগুলো তো আপনার বেসিক জিনিস, এগুলো জানেনি। তো 5 অর্থাৎ আসে কত 0.1। এখন দেখেন তাহলে এটা হচ্ছে ল্যাগিং না লিডিং, ওই ক্লাসটা আগে করবেন, এসি ফান্ডামেন্টাল ক্লাসটা দেখবেন তাহলে বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটু বলে রাখি, একটু দেখাই, যারা অলস দেখবেন না ওই ভিডিওটি। তাহলে এখানে দেখেন এখানে আমার ভোল্টেজের হচ্ছে অ্যাঙ্গেল আছে 0 এবং কারেন্টের অ্যাঙ্গেল পেয়েছি কত, কারেন্টের অ্যাঙ্গেল পেয়েছি 18.5। ওকে, তাহলে এই ভোল্টেজ 0 মানে কি এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। ওকে, আর এই যে এখানে আমার কারেন্ট কি 18.5 মানে কি প্লাস আছে, মানে এই যে 0 হচ্ছে বাম দিক থেকে শুরু হবে। সাপোজ এখানে ধরলাম হচ্ছে 18.5, অর্থাৎ এই যে এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, অথবা এটা হচ্ছে সামনের দিক দিয়ে যায়। অর্থাৎ আপনি এই যে এখানে দুইটার যে ফেজ যে অ্যাঙ্গেল 18.5, অর্থাৎ এই যে এখানে যে কারেন্ট এবং ভোল্টেজ, এই কারেন্টটা সবসময় কি লিডিংয়ে থাকতেছে, অর্থাৎ আগে যেটা শুরু হবে ওইটা হচ্ছে লিডিং, তাহলে এটা পারফেক্ট হবে কি লিড, এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের দিকে নিয়মিত ক্লাসগুলো করবো এসি সার্কিটের, আপনার প্রয়োজন হলে নিয়মিত ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনাকে প্রাইভেট বা কোচিং করতে হবে না। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।